হাই বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠীর দিনে আমি আজকে চিংড়ির মালাইকারি বানিয়েছিলাম। তো রেসিপিটা দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমে চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। তো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে, মোটামুটি 1 ঘন্টা রাখলে ভালো হয়। তবুও আমার হাতে টাইম ছিল না, আমি ওই জন্য আধ ঘন্টায় রেখেছিলাম। তো তারপরে একটা সিক্রেট মশলা বানিয়ে নিয়েছিলাম সর্ষে, মৌরি, কাজু বাদাম আর টক দই দিয়ে। তো এই মশলাটা দিলে কিন্তু চিংড়ির মালাইকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি এটা জানতাম না, তবে আমার একটা বন্ধুর থেকে আমি জেনেছি। তো সেই জন্য আমি মশলাটা দিয়েই ছিলাম। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। তো দেখো, মশলাটা পেস্ট করা হয়ে গেছে। সেটাকে আমি সাইডে রেখে তারপরে গরম জলে নারকেলটাকে একটু ফুটিয়ে নিয়ে সেই নারকেলটাকে একটু পেস্ট করে সেটারও দুধ বার করে নিয়েছিলাম। দেখো, এইভাবে ছাঁকনিতে সেটাকে ছেঁকে আস্তে আস্তে করে নারকেলের দুধটাকে আমি বার করে নিয়েছিলাম। বেশি মোটাও হয়নি, বেশি পাতলাও হয়নি, জাস্ট নর্মাল থিকনেস। তারপরে সেটাকে সাইডে রেখে পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। 300 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছিলাম আমি। তো সেটাকে পেস্ট করে নিয়ে তারপরে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছিলাম। ভাজার পরে আদা, রসুন, কাঁচা লঙ্কা সেটাকেও একটু পেস্ট করে নিতে হবে। তো সেটাকেও পেস্ট করে নিয়ে সেটাকেও সাইডে রেখে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ পেস্টটা দিয়ে দেব। তো সেটাকে ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। তো দেখো, আমি এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে আস্তে আস্তে সেটার জলটা যখন পুরোপুরি শুকিয়ে এসছে, তখন আমি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছিলাম। কারণ যেহেতু আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, সেহেতু ঝালটা বেশিই দিয়েছিলাম। তো তারপরে ভালো করে সেটাকে নেড়ে কিছুক্ষণ আটটু ফ্রাই করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো সেটাকে ফ্রাই করে নেওয়ার পরে গুঁড়ো মশলা বলতে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছিলাম। আর কোনো মশলা আমি ইউজ করিনি তাতে টেস্টটা কিন্তু মারাত্মক লেভেলের হয়েছিল। তোমরা কিন্তু রেসিপিটা বানিয়ে একবার দেখতে পারো অবশ্যই। সেটাকে আরও ভালো করে ফ্রাই করে নিয়ে কিছুক্ষণ তারপরে ওই সিক্রেট মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে সেটাকেও ভালো করে ফ্রাই করতে হবে কিছুক্ষণ। যখন এইভাবে তেল ছেড়ে আসবে, তখন তার মধ্যে একটু নুন মিশিয়ে সেটাকে আরও কিছুক্ষণ ধরে ভালো করে আরেকবার ফ্রাই করে নেব, যতক্ষণ না ভালো মতো তেল ছাড়ছে। তো এইভাবে তেল ছাড়ার পরে নারকেলের দুধটাকে ভালো দিয়ে দিতে হবে। কিছুটা দুধ আমি দিয়েছিলাম আর কিছুটা সাইডে রেখেছিলাম। তো সেটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে সে কিছুক্ষণ 1 সেকেন্ডের পরে তারপরে আমি বাকি দুধটাও দিয়ে দিয়েছিলাম। তো সেটাকে দিয়ে ভালো করে ফুটাতে হবে। কিছুক্ষণ ফুটে গিয়ে যখন একটু ঘন হয়ে আসবে, তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। আর চিংড়ি মাছগুলো দেওয়ার পরে চিংড়ি মাছ ভাজার যে তেলটা, সেই তেলটা কিন্তু অবশ্যই দিতে ভুলো না, কারণ সেই তেলটাতে আলাদা একটা টেস্ট আসে। তো সেই তেলটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে নেড়ে ফুটিয়ে হয়ে গেল আমাদের রেডি গরম গরম মালাইকারি। টাটা।